নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে দেখুন আমি বেশ কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স উঠে গেছে, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ কচি। এই সময় ঢ্যাঁড়সটা খেতে ভীষণ টেস্টি লাগে। আর ঢ্যাঁড়সগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্যে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে রসুনের পরিমাণটা সবচেয়ে বেশি দিতে হবে। প্রায় 4 থেকে 5 কোয়া বড় সাইজের কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা আমি থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। সব কিছু থেতলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। একটু সাজিয়ে দিচ্ছি, তাতে দেখতে একটু বেশ সুন্দর লাগে। তার জন্য একদম নতুন ধরনের একটা ইউনিক রেসিপি বন্ধুরা। হাতে মাত্র 10 মিনিট থাকলে এই রেসিপিটি একদম কমপ্লিট হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি 1 চামচ। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল, প্রায় 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি এখানে ব্যবহার করব বন্ধুরা। ওপর থেকে ছড়িয়ে দিলাম তেলটাকে। যেহেতু কাঁচা লঙ্কা এখানে থেতো করে দিয়েছি, তার জন্যে এখানে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছুর সঙ্গে খুব ভালো করে ঢ্যাঁড়সটাকে মেখে নিতে হবে। মাথায় রাখবেন বন্ধুরা, ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নিতে হবে, তাতে সমস্ত মশলা, টক দই আর তেল প্রত্যেকটা ঢ্যাঁড়সের মধ্যে যেন বেশ ভালোভাবে ঢোকে। এখন খুব ভালোভাবে মেখে এটাকে সাইডে সরিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসবো। এখন কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। যখন 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু চিড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখন দেখবেন শুকনো লঙ্কা আর 5 ফোড়নের বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটাকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করেই তবেই কিন্তু বন্ধুরা ঢ্যাঁড়সগুলোকে দেবেন, নাড়াচাড়া করবেন। না হলে কিন্তু যেহেতু টক দই দিয়ে আছে, লো ফ্লেম করলে কিন্তু জল বেরিয়ে আসবে। প্রথমে ঢ্যাঁড়সটাকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে কষাবো। তারপরেই দেখব এই রকম জল ছেড়ে আসবে, আর ঢ্যাঁড়সটা কিন্তু বেশ মজেও গেছে। আরও একটু এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 5 মিনিট মতো।
একদম লোতে করে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলে, যেহেতু টক দই দেওয়া আছে ঢ্যাঁড়সের মধ্যে, তার জন্যে কিন্তু জল বেরোবে আর ঢ্যাঁড়সটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না, এই ঢাকা দিয়েই ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু কচি ঢ্যাঁড়স, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে দেখুন, ঢাকাটা তুলে নিয়ে আমি বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিচ্ছি। ততক্ষণে দেখবেন ঢ্যাঁড়সের গায়ে যে একটা আঠালো ব্যাপার থাকে সেটা চলে যাবে, আঠালো ব্যাপারটা থাকবে না, আর একটু কষানো আর বেশ সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমাদের ঢ্যাঁড়স রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে বন্ধুরা একদম সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঢ্যাঁড়সের কালারটা যেমন ছিল তেমনই আছে, তবে ঢ্যাঁড়স কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর একদম শুকনো শুকনো এটা রান্না হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপি? আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট যাবে। নমস্কার বন্ধুরা।